আসসালামু আলাইকুম। গ্রামের বাড়িতে আজকে মাটির চুলায় রান্না করবা হবে নিজেদের পালা দেশি মুরগি। মাটির চুলায় রান্না করলে আসলে দারুণ মজা হবে। মুরগি রান্নার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এই যে দেখুন, এক চুলায় ভাত রান্না করা হচ্ছে, অন্য চুলায় নিজেদের পালা দেশি মুরগি রান্না করা হবে। গ্রামের বাড়ির মাটির চুলার রান্না আসলেই অনেক মজার। এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দেব আনাম মশলা, এখন দিয়ে দেব পরিমাণ মতন জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, এখন দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেব পরিমাণ মতন লাল মরিচের গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মজা নির্ভর করে মশলা কষানোর উপরে। যে যত ভালোভাবে মশলা কষাতে পারবে তার রান্না তত বেশি মজা আসবে। এই যে দেখুন, ভাত হয়ে গেছে প্রায়। এখন গ্রামের বাড়ির মাটির চুলায় রান্না। এই যে দেখুন, রান্নার মশলার কি চমৎকার কালার এসেছে। আর গ্রামের মাটির চুলার রান্না আসলেই অনেক মজার হয়। দেশি মুরগি রান্না করা হবে মাটির চুলায়। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। মশলা কষানো শেষ, এখন দিয়ে দেব দেশি মুরগির মাংস। গ্রামের বাড়িতে নিজেদের পালা দেশি মুরগি খেতে আসলে অনেক মজা। আর সেই রান্নাটা যদি হয় মাটির চুলায়, তাহলে তো বুঝতেই পারছেন স্বাদের কোনো ঘাটতি হবে না। মাংসগুলো দিয়ে এখন সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যে যত ভালোভাবে সুন্দরভাবে মশলার সাথে মাংস কষিয়ে নিতে পারবে, আশা করা যায় তার রান্না তত বেশি মজা হবে। মাংসগুলোকে এখন কষিয়ে নিব। মাটির চুলায় দেশি মুরগি কষানো হচ্ছে, ভাত প্রায় হয়ে গেছে। মাটির চুলার রান্না। বন্ধুরা, এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।